রাধে রাধে বন্ধুরা, পিজা তো অনেক রকম খেয়েছেন আপনারা। আজকে আমি আপনাদের ছোট পিজা বা মিনি পিজা বানিয়ে দেখাবো। আপনারা এটা যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করুক, বার্থডে পার্টি করুন, তাতে বানাতে পারেন। বাচ্চারা খুশি হয়ে খুব আনন্দ সহিত খাবে। আর এতটাই টেস্টি যে বাচ্চারা একটা কেন বারবার চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি লাগে। এবং আপনারা বাচ্চাদের লাঞ্চেও দিতে পারেন, স্কুলের টিফিনেতে। আর খুবই টেস্টিকর খাদ্য। আর আমি এটাতে বানিয়ে দেখাচ্ছি, আর সমস্ত বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এই পিজা। তো আমি শুরু করছি। এখানে আমি 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বিস্কুট নিতে পারেন, বা ক্রিমওয়ালা বিস্কুট নেবেন না। তো আমি এখানে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিলাম। আর এখানে আমি গাজর, টমেটো আর শিমলা মির্চ নিলাম। সেগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। বেশি বড় করবো না, মিনি পিজা তো, তাই আমি একদম ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। আর এখানে আমি পিজা সসটা ঘরেই বানিয়েছিলাম। পিজা সসটা বাইরে কেনা নয়, ঘরে বানিয়েছিলাম। তো পিজা সস বানিয়ে নিয়েছিলাম। সেই পিজা সসটা অল্প করে বেশ মাখিয়ে দিয়ে দিলাম উপরটা। বিস্কিটের উপর অংশটা পিজা সসটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর একটা একটা করে সবগুলোই এইভাবে মাখিয়ে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, বাচ্চাদের খুব খুব ভালো লাগবে। যে কোনো বাচ্চাদের বার্থডে পার্টি মানান বাড়িতে এইভাবে পিজা বানিয়ে দিন, দেখবেন বাইরের দামি দামি পিজাকেও ফিকা করে দেবে। এতটাই টেস্টি লাগে খেতে। তো এবার আমি এখানেতে পিজা সসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে চিজ দিয়ে দেবো। চিজটা বিছিয়ে দেবো, এক জায়গায় দেবো না। চিজটা চারিদিকে, বিস্কুটের উপরে অংশটাই চারিদিকে আমি বিছিয়ে দেব। আর আপনারা চাইলে এটা অল্প অল্প দিতে পারেন, বা এটা চিজটা বেশি দিলে খেতে টেস্টিকর লাগে। তো আমি চিজটা ভালোভাবে বিস্কুটের চারিদিকে বিছিয়ে দিলাম। আর এখানে আমি যে সবজি কেটে রেখেছি, টমেটো, গাজর আর শিমলা মির্চা সব ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম। সেখানে আমি শিমলা মির্চাগুলো নিলাম, নিয়ে বেশি দেব না, অল্প অল্প করে সব দিয়ে দেব। এখানে মিনি পিজা হচ্ছে না, তো এখানে অল্প অল্প দেব। তো আমি প্রথমে শিমলা মির্চাগুলো ভালোভাবে দিয়ে দিলাম। উপরটা হালকা হালকা করে এদিক ওদিক করে ছড়িয়ে অল্প অল্প দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমাটোরও এইভাবে ঠিক একই পদ্ধতিতে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। আর সবগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা আছে, বেশি বড় বড় কাটা হয় না, ছোটো ছোটো করে কাটা হয়েছে। আর এবার আমি দিয়ে দেব গাজরগুলো ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম। আমি এখানে পেঁয়াজ দিলাম না, আমি এখানে নিরামিষ বানাচ্ছি, সেই জন্য আমি এটা পেঁয়াজ দিলাম না। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। তো আমি এখানে গাজরটা অল্প অল্প দিয়ে দিলাম। এবার আমি এর উপরে আরেকবার দিয়ে দেব চিজ ওপরটায়, বেশ ছড়িয়ে অল্প অল্প করে উপরটা আমি দিয়ে দেব। আর আমি এটা বানাবো মাইক্রো ওভেনে। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন, দুটোতেই বানানো যায়। তো আমি এই যে মাইক্রো ওভেনে বানিয়ে দেখাবো। মাইক্রো ওভেনটা প্রথমে গরম করে নিলাম, গরম করে আমি দিয়ে দিলাম এবং 20 মিনিটের জন্য আমি দিলাম। 20 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। কতটা লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, এবং একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।